আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেকনার্স বিডি আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর বরাবর মতোই আপনাদের সাথে আছি আমি আব্দুল আল মামুন। আমাদের ভিডিওগুলো যারা দেখেন বা আমার চ্যানেল সবসময় ফলো করে থাকেন, তারা দেখে থাকবেন কিছুদিন আগে আমরা ২টা হেডফোনের রিভিউ করেছিলাম। একটা ছিল EKSA H12 আর একটা ছিল EKSA E400। তো ওই ২টা হেডফোন কোনটা কার জন্য বেটার হবে এটা নিয়ে কথা বলেছিলাম। তো তার মধ্যে যেই EKSA H12 যেটা ছিল, তো এই হেডফোনটা আমার কাছে একটু এটা প্রাইস রেঞ্জ অনুযায়ী আমার কাছে খুবই ইউনিক লেগেছে। আর এই হেডফোনটা আমি পার্সোনালি লাস্ট ১ মাস যাবত ব্যবহার করেছি। তো আজকের ভিডিওতে অ্যাকচুয়ালি আমি এই ১ মাস আমার যে ব্যবহারের যে এক্সপেরিয়েন্সটা ওটি আপনার সাথে শেয়ার করব। আর এই EKSA H12 এই হেডফোনটি আমাদেরকে প্রোভাইড করেছে ভাইভ গেমিং বাংলাদেশে। তারা হচ্ছে EKSAর অথরাইজড ডিস্ট্রিবিউটর। এছাড়া তাদের কাছে আপনারা গেমিং মাউস কিবোর্ড থেকে শুরু করে কম্পিউটার অন্যান্য অ্যাক্সেসরিজ এবং পেরিফেরালও পেয়ে যাবেন। এটার পাশাপাশি তাদের কাছে আপনারা ল্যাপটপ থেকে শুরু করে স্মার্ট গ্যাজেটও পেয়ে যাবেন। তাদের ফেসবুক এবং ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তাদের কাছ থেকে কোন প্রোডাক্ট কিনতে চাইলে আপনি তাদের ফেসবুকে বা ওয়েবসাইটের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে আমাদের হেডফোনটি। তো আপনারা যা আমাদের প্রিভিয়াস যে ভিডিওটা দেখেছেন, তো তারা অবশ্যই এটার ডিজাইন বা আপনার যে স্পেশাল ফিচার রয়েছে এই ফিচারগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া আছে। বাট যারা আপনারা এই ভিডিওটা নতুন দেখছেন, তো তাদের জন্য আমি যদি খুব শর্টলি এটার যে ডিজাইন সম্পর্কে যদি একটু কথা বলি, এটা থেকে আপনার একটা ব্ল্যাক কালারের হেডফোন বা ব্ল্যাক ম্যাট কালার, আপনার গ্লসি নয়। আর এটার অন্যতম যে স্পেশাল ফিচারটা আছে এই ফিচারটা হচ্ছে এটা খুবই ফ্লেক্সিবল। এই যে আপনাকে যদি আমি হেডফোন আপনাকে বাঁকা করে দেখাই, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এটা আমি কী পরিমাণে আপনারা যে বাঁকা করতে পারতেছি। তো নর্মালি দেখা গেছে আপনার হেডফোনগুলোতে আপনার আর এরকম ফ্লেক্সিবিলিটি খুবই কম থাকে, আর স্পেশালি এই প্রাইস রেঞ্জে তো অবশ্যই। তো আপনি প্রাইসটা যদি আমি তোকে একটু আইডিয়া দিই, এটা হচ্ছে কি আপনার ১১৯৯ টাকা দিয়ে এই হেডফোন আপনার ভাইভ গেমিং থেকে নিতে পারবেন। তো এই প্রাইস রেঞ্জ অনুযায়ী এইটার এই আপনার বেন্ডেবল বা এই ফ্লেক্সিবল ফিচারটা কিন্তু খুবই ইউনিক। নর্মালি এই প্রাইস রেঞ্জে এই ফিচারটা দেখতে পাওয়া যায় না। তো এই ফিচারটার কারণে দেখা গেছে কি আপনার এই হেডফোনটা খুবই আপনার দীর্ঘদিনের মধ্যে খুবই ইজিলি আপনারা ইউজ করতে পারবেন। প্রেশারে সহজে ভেঙে বা আপনার মুছে যাওয়ার কোনো সমস্যা থাকবে না। তো এই জিনিসটা এই হেডফোনটা অন্যতম একটা বড় একটা প্লাস পয়েন্ট বলে মনে করি। আর আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে এই হেডফোনটার ক্ষেত্রে, এই জিনিসটা হচ্ছে কি এই প্রাইস রেঞ্জেই তারা আপনার ব্রেডেড কেবল দিয়েছে, যেটা খুবই ভালো। এই কেবলগুলো খুবই স্থায়ী হয়। এই কেবলগুলো খুব ইজিলি আপনার অনেকদিন পর্যন্ত এগুলো আপনারা ইউজ করতে পারবেন। নষ্ট সম্ভাবনা খুব কম থাকবে, যেটা আপনার এই প্রাইস রেঞ্জে বলতে গেলে প্রায় একটা দেখাই যায় না। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এইটার যে আপনার যে মাইকটা রয়েছে, এই যে এই মাইকটাও হচ্ছে গিয়ে আপনার খুবই ফ্লেক্সিবল। ঠিক আছে, এই প্রাইস রেঞ্জে অনেক আপনার হেডফোনের মাইকগুলো যেগুলো আছে এগুলো খুব হার্ড প্লাস্টিকের থাকে, এগুলো আপনার ফ্লেক্সিবল বা নাড়াচাড়া করতে পারবেন না। তো এইটা দেখা গেছে কি আপনার ফ্লেক্সিবল হওয়ার কারণে এই জিনিসটা আপনার সহজে আর কি এটা ভাঙার বা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আর নর্মালি অন্য হেডফোনগুলোর মতো এটার আপনারা হাইট অ্যাডজাস্টের আপনার সুবিধা থাকছে। আপনাদের ইচ্ছা মতো এটার আপনারা হাইট অ্যাডজাস্ট করে আপনারা ইউজ করতে পারবেন। আর একটু যদি মাথায় দিয়ে যে এই হচ্ছে গিয়ে আপনার হেডফোনটি, আর এই হচ্ছে গিয়ে হেডফোনে আপনার মাইকটি। হেডফোনের মাইকটি আপনার এখানে মোটামুটি ভালোই পরিমাণে বড়, যেটা একটা মুখের কাছাকাছি চলে আসে। তো এক্ষেত্রে দেখা গেছে কি আপনার মুখের কথাগুলো বা আপনার ভয়েসটা খুব ইজিলি এটা ক্যাচ করতে পারবে এই মাইকটা, যেটা এই হেডফোনটার জন্য খুবই ভালো। আর এখন এটার যেই বিল্ড কোয়ালিটি থেকে আসি, বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই প্রাইসের অনুযায়ী এটা বিল্ড কোয়ালিটি খুবই ভালো আপনার। আর এটা আরও ইনডেপথ যদি আপনি ডিটেলসের বিল্ড কোয়ালিটি সব জানতে চান, তাহলে আমরা আগে যে ভিডিওটা করেছি ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন। ওই ভিডিওটার লিঙ্কটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আচ্ছা, আর এখানে যে আমাদের যেই হেডের অংশটা আছে, হেডের অংশটাতে আপনার আর্টিফিশিয়াল লেদার টাইপের একটা ফোম জাতীয় একটা দেওয়া আছে। এটা খুবই সফট, যেটা আপনার জন্য খুবই আপনার আরামদায়ক হবে। এছাড়া আমাদের যে এয়ার কাপ যেগুলো আছে, এয়ার কাপগুলোতে আপনার আর্টিফিশিয়াল লেদার টাইপের একটা টাচ দেওয়া হয়েছে। এই জিনিসটাও মোটামুটি অনেক ভালো পরিমাণে সফট। আর ভেতরে আপনারা ইলাস্টিক কাপড় টাইপের দেওয়া আছে। এই জিনিসটা আপনার ইলাস্টিক দেওয়ার কারণে দেখা গেছে আপনার সহজে নষ্ট হবে না, খুব ইজিলি এটা আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, আর এখানে যে আমি কেবলের দিকে আসি, কেবলের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা ইউনিভার্সাল পোর্ট দেওয়া আছে, সিঙ্গেল পোর্ট। তো আপনারা খুব ইজিলি এটা যে কোনো ট্যাবে বা স্মার্টফোনে আপনারা ইউজ করতে পারবেন। এছাড়া এটা আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ ইউজ করতে পারবেন। আর ল্যাপটপ আর ডেস্কটপে দেখা গেছে যে যাতে সিঙ্গেল পোর্ট থাকে না, ডুয়েল পোর্ট থাকে, তো তাদেরও চিন্তা করার ব্যাপার নেই, কারণ এইটার সাথে আপনার একটা ওয়াই কানেক্টর তারা আপনার দিয়ে দিয়েছে। এই বক্সে আপনার ওয়াই কানেক্টর পেয়ে যাবেন। তো এটার সাহায্যে আপনার খুব ইজিলি আপনার ল্যাপটপে অথবা ডেস্কটপে যদি আপনার হেডফোনের মাইকের জন্য আলাদা পোর্টও থাকে, আপনারা খুব ইজিলি এটা অ্যাটাচ করে আপনারা ইউজ করতে পারবেন। আর এখানে কন্ট্রোলের মধ্যে আপনারা সাউন্ড বাড়ানো কেমন এবং মাইক মিউট এবং আনমিউটের অপশনটা আপনারা এখানে পেয়ে যাবেন। এখন আপনার এই হেডফোনটার মাইক এবং হেডফোনটার আপনার স্পিকার সম্পর্কে আপনাদের একটা ছোট্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো এটাকে আপনারা অ্যাকচুয়ালি এটার আপনার ফাইনাল রেজাল্ট বলে আপনার কখনোই এটাকে গণ্য করবেন না, কারণ আমি জাস্ট আপনাকে এক্সাম্পল হিসাবে দেখানো যে এটা মাইকটা আসলে মাইকটা এবং বা এটার
স্পিকারটা আপনার কেমন পারফর্ম করবে এটা আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্যই আপনাদেরকে এই টেস্টটা করে দেখানো বা শোনানো। তো এখন আপনারা আমার যে কথাগুলো শুনতে পাচ্ছেন এই কথাগুলো আপনারা EKSA H12 এই হেডফোনটির মাইক দিয়ে আপনারা শুনতে পাচ্ছেন। তো আপনারা আইডিয়া পেতে পারেন যে এটার মাইকের কোয়ালিটিটা আপনার কেমন হতে পারে। তো এখন তো আপনি একটু আগে তো এটার মাইক কোয়ালিটিটা আপনারা শুনলেন। তো এখন এটার যে স্পিকার আপনাদেরকে স্পিকার কোয়ালিটিটা যদি একটু আমি আপনাদেরকে শোনাই, তো এটা হচ্ছে আপনার একটা উদাহরণ হিসেবেই নেবেন বা একটা এক্সাম্পল হিসেবেই নেবেন যে এটার আপনার স্পিকার কোয়ালিটিটা কেমন হতে পারে। আপনার রিয়েল লাইফে যখন ইউজ করবেন তখন অবশ্যই এটার স্পিকার কোয়ালিটি এখন যে কোনো শুনতে পাচ্ছেন এটা থেকে অবশ্যই বেটার হবে। তো এখন আপনারা তো এই হেডফোনটা আপনার স্পিকারের কোয়ালিটিটা আপনারা শুনলেন যে স্পিকার কোয়ালিটিটা আপনার কেমন হতে পারে। এতক্ষণ তো আপনাদেরকে এই হেডফোনটার ডিজাইন, এটার বিল্ড কোয়ালিটি এবং আপনাদেরকে এটার মাইক এবং স্পিকার কোয়ালিটি আপনাদেরকে শোনালামই। তো এখন আমি আপনাদেরকে আমার লাস্ট 1 মাসের যে আমার ইউজার এক্সপিরিয়েন্স যেটা আছে ওটা নিয়ে যদি আমি বলি, তাহলে আমি বলবো যে আমি অনেকটা আসলে সারপ্রাইজ যে এই প্রাইস রেঞ্জে আসলে এরকম একটা হেডফোন পাওয়া যায়। তো পার্সোনালি যারা আছে আপনি ছোটো হালকা লাইট ওয়েট আপনার ফ্লেক্সিবল হেডফোন খুঁজে থাকেন যেটা আপনার দেখা গেছে আপনার সবসময় ক্যারি করতে পারেন, সব জায়গায় নিয়ে যেতে পারেন, দেখা যাচ্ছে আপনার বড় বাল্ক হেডফোন আপনি ইউজ করতে চান না, তো তার জন্য খুব ভালোই একটা চয়েস হতে পারে এটা। আর এটা যেহেতু আপনার কেবলটা যেহেতু অনেক ভালো, সো আপনার কেবলটা সহজে নষ্ট হবে না। আর এটা যেহেতু আপনার যে ইউজ করে আপনার বেন্ড করা যায় খুবই ফ্লেক্সিবল, তো এটা হয়তো নষ্ট হবে না, তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইটা আপনার যদি বলি আপনার মাইক কোয়ালিটি বা আপনার স্পিকার কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে। এই প্রাইসের জন্য যে আপনি যদি আমাকে আপনি সার্চ করতে বলেন তাহলে অবশ্যই আপনাদেরকে বলতে হবে যে আপনারা অবশ্যই অন্য কোনো হেডফোন নেওয়ার আগে যদি আপনারা পান তাহলে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। এই হেডফোনটা আপনারা চয়েস লিস্টে রাখতে পারেন। তো আরেকবার যে আমি এটা প্রাইসের সম্পর্কে বলে দিই, এটা আপনারা 1199 টাকা দিয়ে আপনারা ভাইব গেমিংয়ে পেয়ে যাবেন। আপনারা তাদের আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে তাদের কাছে আপনার অনলাইনেও এটা আপনারা অর্ডার করতে পারেন। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। তো আপনারা যখন নিজেরা যখন আপনারা ইউজ করবেন তখন আপনারা আসলে পুরোপুরি বুঝতে পারবেন যে এই হেডফোনটা আপনারা এই প্রাইস অনুযায়ী কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু জাস্টিফাইড। তো আমার কাছে মনে হচ্ছে এই প্রাইস অনুযায়ী এই হেডফোনটা আপনার খুবই জাস্টিফাইড। চয়েস লিস্টে এই বাজেটে যদি আপনার হেডফোন নিতে চান তাহলে অবশ্যই এটাকে আপনি চয়েস লিস্টের অন্যতম চয়েস রাখতে পারেন। এখন একটা কথা হলো, এখানে ফার্স্ট আমাদের যেই হেডফোনের ভিডিও হয়েছে তো এখানে যে কমেন্ট করেছিলেন যে আমাদের যে লজিটেকের যে ছোটো হেডফোন যেটা ছিল দুটোতে কান ব্যথা হয়ে যাওয়ার অপশনটা থাকে কিনা। তো এর ব্যাপারে যদি আমি একটু বলি যে এই হেডফোনগুলো দেখা গেছে যারা আপনার সবসময় বড় গেমিং হেডফোন ইউজ করে থাকেন তো তাদের ক্ষেত্রে তারা নর্মাল ছোটো হেডফোন ইউজ করে তাদের কাছে একটু অন্যরকম লাগতেই পারে। বাট যারা আছে আপনার নর্মালি হেডফোন ইউজ করেন না, এই টাইপের যে আপনার যেগুলো আছে আপনার মাথায় দেওয়ার যে হেডফোন যেগুলো আছে সেগুলো আপনার বড় হেডফোন যেগুলো আপনি ইউজ না করেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় এগুলো ইউজ করে দেখা যাচ্ছে অনেক সময় কানে প্রেশার লাগার কারণে দেখা যাচ্ছে আপনার ব্যথানো করতে পারে। বাট আপনার কিছুদিন ইউজ করার পর অবশ্যই আপনারা ইউজ টু হয়ে যাবেন। তো এটা অ্যাকচুয়ালি নির্ভর করছে আপনার টোটালি আপনার কি বলে পার্সোনাল ইউজার্সের উপরে বা আপনার পার্সোনাল অপিনিয়নের উপর নির্ভর করে এটা যে আপনি এটা ইউজ করে আপনার কেমন এক্সপিরিয়েন্স পাচ্ছেন। তো আপনার যারা এই হেডফোনটা কিনবেন আপনাদের রিভিউ এক্সপিরিয়েন্স অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনারা ইউজ করে আপনার কেমন ফিডব্যাক পাচ্ছেন। আর এটা সম্পর্কে যদি অন্য কোনো আপনাদের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনার দ্রুত ওই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও যে অন্যান্য কম্পিউটার কম্পোনেন্ট বা পেরিফেরাল বা এসেনশিয়াল সম্পর্কে যে আমরা যদি রিভিউ দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা ওই কম্পোনেন্ট বা প্রোডাক্টের রিভিউ পাশার সাথেই আমরা চেষ্টা করবো আপনাদেরকে যত দ্রুত সম্ভব ওই প্রোডাক্টটির একটি রিভিউ দেওয়ার জন্য। তো ততদিন পর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো একটা প্রোডাক্টের রিভিউ বেরোলে আপনার সাথে আবার হাজির হবো। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।